আসসালামু আলাইকুম। কুক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার প্রিয় খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে কবুতরের মাংস ভুনা করে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কবুতরের মাংস ভুনা করার জন্য আমি দুটি কবুতর নিয়েছি। কবুতর দুটি এভাবে চুলায় পুড়িয়ে নিব। কবুতর চুলায় পোড়ানোর পর আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখানে কোয়ার্টার কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে দুটি তেজপাতা, 5টি সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি ও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো একটু নেড়ে নেব। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে দিব, না হলে মশলা নিচে লেগে যাবে। এবার 1 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে দিব। এখন 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া। অল্প পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো শেষ হয়ে গেল। এবার কবুতরের মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলো মিশানো শেষ হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 10 থেকে 15 মিনিট কুক করব। এই সময়ের মধ্যে আমি আলু ভেজে নিব। অন্য একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে আলুর টুকরোগুলো দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের একটি আলু নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন। এবার একটু হলুদ ও লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। আলু ভাজা শেষ হয়ে গেল। এখন ঢেকে রাখা মাংসগুলো নেড়ে দিব। এবার ভেজে নেওয়া আলু টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এগুলো একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। এভাবে 20 থেকে 30 মিনিট কুক করব। মনে রাখতে হবে চুলার আঁচ মিডিয়াম থাকবে। এখন ঢাকনা খুলে 15 থেকে 16টি আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 10 মিনিট কুক করব। কবুতরের মাংস ভুনা করা শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য একদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।